নির্বাচনের কাজ কাঁধে, কিন্তু সাম্মানিক হাতে নেই। এই অবস্থায় চরম অসন্তোষে রাজ্যের হাজার হাজার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও সুপারভাইজার, ইআরও ও এইআরওরাও রয়েছে এই তালিকায়। দীর্ঘদিন ধরেই তাদের প্রাপ্য সাম্মানিক রাজ্য সরকার এখনও রিলিজ করেনি বলেই অভিযোগ। এই নিয়ে ফের রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। চিঠিতে যত দ্রুত সম্ভব বকেয়া অর্থ ছাড় করার অনুরোধ জানানো হয়েছে। সূত্রের খবর, নির্বাচন কমিশন গত নভেম্বরের শেষেই জানিয়েছিল যে বিএলওদের পারিশ্রমিক বাবদ রাজ্যের কাছে প্রায় ৭০ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু রাজ্যের অর্থ দফতর সেই টাকা আটকে রাখায় বিএলওদের সাম্মানিক দেওয়া সম্ভব হয়নি। ডিসেম্বরে রাজ্য টাকা না পাঠানোয় কমিশন বিএলওদের পারিশ্রমিক দিতে পারেনি বলেও জানানো হয়। প্রথম চিঠির পর দ্বিতীয়বারও নবান্নকে চিঠি পাঠানো হয়েছিল। পরে রাজ্য ৬১ কোটি টাকা ছাড়ে সেই অর্থ দিয়েই প্রায় ৯৫,০০০ বিএলওকে সাম্মানিক দেওয়া হয়। কিন্তু বাকি টাকার প্রতিশ্রুতি থাকলেও প্রায় ২ মাস পেরিয়ে গেলেও এখনও সেই অর্থ পাওয়া যায়নি। তাই ফের চিঠি পাঠানো হলো কমিশনের তরফে। এবার বিএলওদের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ বেড়েছে এবং তা গিয়ে দাঁড়িয়েছে ১২,০০০ টাকায়। বিশেষ ভাতা মিলিয়ে তারা মোট ১৪,০০০ টাকা পাওয়ার কথা। বিএলও সুপারভাইজারদের প্রাপ্য ১৮,০০০ টাকা। বর্তমানে রাজ্য প্রায় ৮১,০০০ বিএলও কাজ করছেন। অভিযোগ, কমিশন বরাদ্দ অনুমোদন করলেও রাজ্যের পক্ষ থেকে টাকা না আসায় তাদের সাম্মানিক দেওয়া হচ্ছে না। বিএলওদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেন, ভোটারদের দিয়ে সেই ফর্ম পূরণ করান এবং পরে তা সংগ্রহ করে কমিশনের কাছে জমা দেন। ভোটার তালিকা সংশোধন ও আপডেটের মূল ভরসা এই বিএলওরাই। এত গুরুত্বপূর্ণ কাজ করেও তারা মাসের পর মাস পারিশ্রমিক না পেয়ে এবার ক্ষুব্ধ। বিএলওরা প্রতি বছর ভোটার তালিকা রিভিশনের কাজে আগে ৬,০০০ টাকা পেতেন, এবার তা বাড়িয়ে ১২,০০০ টাকা করা হয়েছে। পাশাপাশি এসআইআর চলাকালীন ভোটারদের তথ্য অনলাইনে আপলোড করতে গিয়ে অনেক বিএলওকে নিজেদের মোবাইল ডেটা ব্যবহার করতে হচ্ছে। কেউ কেউ আবার জানিয়েছেন তাদের কাছে স্মার্টফোন না থাকায় এই কাজের জন্য নতুন ফোন কিনতে হচ্ছে। এই সব অতিরিক্ত খরচের কথা ভেবে কমিশনের তরফে আরও ৬,০০০ টাকা বিশেষ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু বাস্তবে এখনও বহু বিএলও তাদের প্রাপ্য সাম্মানিক হাতে পাননি। এতে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। নির্বাচনের মুখে এমন পরিস্থিতি প্রশাসনিক ব্যবস্থাপনাকেও প্রশ্নের মুখে ফেলছে। কমিশনের তরফে স্পষ্ট বার্তা, যত দ্রুত সম্ভব রাজ্য সরকারকে বকেয়া টাকা রিলিজ করতেই হবে। নির্বাচনের মতো সংবেদনশীল প্রক্রিয়া যারা মূল স্তম্ভ, তাদের সাম্মানিক আটকে থাকা মানে শুধু আর্থিক সমস্যা নয়, মনোবল ভাঙারও ঝুঁকি। এখন দেখার কমিশনের ফের চিঠির পর রাজ্য সরকার কত দ্রুত পদক্ষেপ করে বিএলও ও সংশ্লিষ্ট আধিকারিকদের প্রাপ্য টাকা মেটায়। হাই নিউজ নেটওয়ার্ক।